শেষ পরিস্থিতি এবং সেখানে যে মাহফিলের পূর্ব পরিস্থিতি সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। মাহফিলের যে পরিস্থিতি সেটি একদমই শেষ পর্যায়ে, সকল ধরনের কার্যক্রম কিন্তু একদমই শেষ। আমরা দেখতে পাচ্ছি সাউন্ড যে যন্ত্রপাতি সেগুলো এখন লাগানো হচ্ছে এবং আলোর জন্য যে লাইটগুলো লাগানো দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যে অধিকাংশই লাগানো শেষ এবং বাকিগুলো লাগানোর কাজ চলছে এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরো মাঠের যেই মাহফিলের পূর্ব পরিস্থিতি সেটি ইতিমধ্যে শেষ পর্যায়ে এবং বাকিটা আজকের মধ্যে শেষ করে ফেলবেন বলে কিন্তু আমরা যারা এখানে ম্যানেজমেন্টে রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পেরেছি এবং তারা সেটি শেষ করে আগামীকালকে সকাল থেকে তাদের যে নির্ধারিত মাহফিলের কর্মসূচি সেটি শুরু হবে এবং সেটি কিন্তু 2 দিন ব্যাপী যে মাহফিল সেটি চলবে আগামীকালকে এবং আমি পরশু দিন এবং সেখানে ইসলামিক যারা স্কলার রয়েছেন তারা কিন্তু সেখানে বক্তব্য পেশ করবেন এবং সেই বক্তব্য শোনার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ছুটে আসেন। আমরা দেখেছি হাসানুদ্দিন রহমতুল্লাহর যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে ভক্তরা রয়েছে তারা কিন্তু সেখানে ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং তারা কিন্তু সেখানে মোকামিয়া দরবারের যে মসজিদ সেখানে অবস্থান করছে এবং প্রতি বছরই এমনটি এখানে হয় এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে প্রতি বছর অসংখ্য মানুষ আসলে এখানে ছুটে আসেন এবং তারা আসলে বিভিন্ন রোগবালাই থেকে মুক্তি এবং নানা ধরনের বাসনা নিয়ে এখানে আসেন এবং তাদের সেই ভাষ্যমতে আসলে তাদের যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেন সেই আশা আকাঙ্ক্ষাগুলো আসলে তাদের পূরণ হয় এবং অনেকে আছেন তারা আসলে হাসানুদ্দিন রহমতুল্লাহর যে ভক্ত ছিলেন এবং তাদের পূর্বপুরুষ তারা আসলে এই দরবারে আসতেন এবং তারা এখানে প্রতি বছর আসতেন এবং সেই জায়গা থেকে তারাও আসলে তাদের পারিবারিকভাবে এই জায়গায় এখন আসেন এবং আগামীতে আসবেন তারা বলছেন এবং আমরা যদি আরো একটু দেখানোর চেষ্টা করি এখানের যে প্রস্তুতি সেটি কিন্তু একদমই শেষ বলা চলে এবং আগামীকালকে থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে এবং আমরা আপনাদেরকে সামনের দিকটাতে যদি একটু দেখাই আসলে ইতিমধ্যে যারা হাসানুদ্দিন রহমতুল্লাহের ভক্ত রয়েছে তারা কিন্তু অনেকে এখানে অবস্থান করছেন এবং আগামী কালকে কিন্তু পূর্ব ঘোষিত যে মাহফিল কর্মসূচি সেটি শুরু হবে। মূলত এই আমরা যে এখান থেকেই আসলে বক্তব্য বা বয়ান পেশ করা হবে এবং সেখানে কিন্তু উপস্থিত থাকবেন যারা প্রখ্যাত আলেম রয়েছে তারা এখানে উপস্থিত হবেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শাইখ চরমনাই এবং হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মোস্তফা হোসাইন, মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি, মাওলানা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ ব্যাপারী এবং হযরত মাওলানা মুফতি ওয়াদুদ সিদ্দিকী এবং এখানের এই যে সার্বিক মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন তিনি এই দরবারের পীর সাহেব শাহ মোহাম্মদ মাহমুদুল হাসান ফেরদাউস, তিনি কিন্তু এখন বর্তমানে এই দরবারের যে পীর তিনি রয়েছেন এবং তিনি এই দরবারের যে মাহফিলের যে সভাপতিত্ব সেটি করবেন এবং সেটি আগামী পরশু দিনের যে মঙ্গলবারের শেষ দিনের মাহফিলের আখিরি মোনাজাতের পর কিন্তু এখানকার যে মাহফিল সেটি শেষ হবে এবং আমরা জানি যে এখানে আখিরি মোনাজাতে ব্যাপক মানুষ হয় এবং সেই মানুষগুলো কিন্তু দেখা যায় যে আখিরি মোনাজাতে কান্নার রোল বইয়ে দেয়। এখানে তাদের যে মনের বাসনা এবং তাদের যে আল্লাহর কাছে চাওয়া পাওয়া থাকে সেই চাওয়া পাওয়া পূরণের লক্ষ্যে আমরা রয়েছি মোকামিয়া দরবার শরীফের যে মাহফিলের ময়দান রয়েছে সেই ময়দান এবং সেখানকার যে মাহফিলের প্রস্তুতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের যে সার্বিক প্রস্তুতি সেটি শেষ হয়েছে এবং যতটুকু বাকি রয়েছে ততটুকুর কিন্তু কাজ ইতিমধ্যে চলছে এবং আগামী কালকের মধ্যে কিন্তু সেই প্রস্তুতি শেষ করে ফেলা হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। যতটুকু শেষ করা বাকি তার কাজও কিন্তু চলছে এবং সেটিও ধারণা করা হচ্ছে সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলবেন এবং আগামী কালকে যথানিয়মে সকাল থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে এবং আগামী কালকে এবং পরশুদিন এখানের যে বার্ষিক মাহফিল 2 দিন ব্যাপী যে বার্ষিক মাহফিল সেটি অনুষ্ঠিত হবে এবং সেই মাহফিলে আমরা জানি যে এবারের মাহফিলে উপস্থিত থাকবেন চরমনাইয়ের যে শায়েখ রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তিনি এখানে উপস্থিত হবেন এবং তার উপস্থিতির কথা যদি একটু জানাই তিনি কিন্তু আগামী পরশুদিন তথা মঙ্গলবারে এই ময়দানে উপস্থিত হবে এবং তিনি সেখানে বয়ান পেশ করবেন এবং তার বয়ান আমরা কিন্তু এখানে এই ময়দান থেকে শুনতে পাবো এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তাদের যে এই দরবারে যে ভক্ত যারা রয়েছেন এবং যারা হাসানুদ্দিন রহমতুল্লাহের অনুসারী রয়েছেন তারা কিন্তু দলে দলে এখানে প্রবেশ করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে মাহফিল শুরুর পূর্বের দিনই এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে এসে নিজেদের যে প্রস্তুতি সেটি সেরে নিচ্ছেন এবং আগামীকালে মাহফিলে তারা এখানে বয়ান শুনবেন এবং 2 দিন ব্যাপী তারা এখানে অবস্থান করবেন এবং সেই অবস্থানের পরে কিন্তু তারা আসলে এখান থেকে তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার জন্য আসলে
আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা আসলে এই দরবারে কিংবা হাসানুদ্দিন রহমতুল্লাহের ভক্ত রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আরো একটি দল কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে আমরা দেখছি অবস্থান করছেন এবং তারা এখানে কিন্তু মাহফিলের পূর্বের দিন তথা আজকে থেকেই কিন্তু আসতে শুরু করেছে এবং প্রতি বছরই কিন্তু আমরা এমনটা লক্ষ্য করি এখানে এই যে মাহফিলের যে স্টেজ সেখানে কিন্তু তারা একদিন আগে থেকে আসতে শুরু করে এবং সেখানে আমরা দেখেছি এর আগেও কয়েক দফায় কিন্তু যারা দরবারের অনুসারী ছিলেন তাদের আসতে দেখেছি এবং আজকেও কিন্তু তারা এখানে এসেছেন এবং সেখানকার যে আমরা দেখানোর চেষ্টা করছি এক কাফেলা যারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই মাহফিলের উদ্দেশ্যে এখানে এসেছেন এবং 2 দিন ব্যাপী মাহফিলে তারা এখানে উপস্থিত থাকবেন এবং সেখানে তারা এখানকে যারা বয়ান পেশ করবেন তাদের সেই বয়ানগুলো শুনবেন এবং সেখানে তারা সেখান থেকে ইসলামিক যে জ্ঞান সেটি ধারণ করে সেই অনুযায়ী তাদের জীবনে সেটিকে প্রয়োগ করার চেষ্টা করবেন। এবং আমি যদি আবারও একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফের বার্ষিক যে ওয়াজ মাহফিল সেটি কিন্তু আগামীকালকে এবং পরশুদিন 2 দিন ব্যাপী যে মাহফিল সেটি আগামীকালকে সকালে শুরু হবে এবং সেই মাহফিলে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মুস্তফা হুসাইন, মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি, মাওলানা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ ব্যাপারী, হযরত মাওলানা মুফতি ওয়াদুদ সিদ্দিকী, শাহ মোহাম্মদ মাহমুদুল হাসান ফেরদাউস তিনি কিন্তু সভাপতিত্ব করবেন। শাহ মোহাম্মদ মাহমুদ হাসান ফেরদাউস তিনি এই দরবারের পীর সাহেব, তিনি আসলে এই মাহফিলের সভাপতিত্ব করবেন। এবং এই মাহফিল নিয়ে যদি আরো একটু জানিয়ে রাখতে চাই, মাহফিলটি কিন্তু মূলত 17-18 ফাল্গুন অনুষ্ঠিত হওয়ার কথা এখানে এবং প্রতি বছরই 17-18 ফাল্গুন এখানে মাহফিল অনুষ্ঠিত হয়। যেহেতু এবছর 17-18 ফাল্গুন রমজান, সেহেতু রমজানের কারণে একটু মাহফিলকে সামনের দিকে এগিয়ে 12-13 ফাল্গুন মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইংরেজি তারিখ অনুযায়ী 25-26 ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবারে মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং মাহফিলের সবশেষ যে পরিস্থিতি সেখানে কিন্তু সকল ধরনের সাজসজ্জা এবং সকল ধরনের কার্যক্রম ইতিমধ্যে শেষ করা হয়েছে। প্রস্তুতির পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ বলা যায়।